আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি যশোরের মাটিতে, যেখানে জন্ম নিয়েছে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা আপা, চম্পা আপা এবং সুচন্দা আপা। এই জায়গাটি হচ্ছে একদমই সার্কিট হাউস। তো সামনে সার্কিট হাউস আপনারা দেখতে পাচ্ছেন, সার্কিট হাউস ঠিক সার্কিট হাউসের সামনেই কিন্তু তাদের সেই বাড়িটি এবং চারপাশের জায়গাগুলো একটি সময় আসলে ববিতা আপাদের ছিল। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, পুরনো ভাঙা চূড়া বাড়িটি, এই বাড়িটি কিন্তু তৎকালীন ব্রিটিশ সরকারের সময় কিন্তু এই বাড়িগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। এটি হচ্ছে আমাদের চিত্রনায়িকা ববিতা আপা, চম্পা আপা কিংবা সুচন্দা আপা, যারা আসলে এই বাড়িটিতে থেকেই তারা পড়াশোনা করেছে। এই বাড়িটি এই সাইড থেকে যে বাড়িটি শেষ অনেকটা দেখুন যে এই বাড়িটি কিন্তু দেখেই বোঝা যায় যে এটি পুরনো বাড়িটি এবং এই বাড়িটি নিঃসন্দেহে খুবই কারুকার্য করা, এখনো কিছু ভবনের কিছু নিদর্শন কিংবা কিছু জিনিস আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই বাড়িটির দেখেন এখানে বট গাছ পর্যন্ত গজিয়ে গেছে, তবে মূল ফটক যেটি ছিল সেটির কারুকার্য করা সেই পুরনো চিহ্ন কিন্তু এখনো আছে। তো আমরা এই যে ববিতা আপাদের এই জায়গাটিতে তারা বসবাস করতো, কারণ আপনারা যারা উইকিপিডিয়াতে দেখবেন কিংবা গুগলে যারা আপনারা দেখেন যে চিত্রনায়িকা ববিতার জন্ম কোথায়, যশোর সার্কিট হাউসের সামনে তারা সেখানে থাকতেন। তবে এই বাড়িটিতেই কিন্তু জনপ্রিয় চিত্রনায়িকা চম্পা আপা, ববিতা আপা, সুচন্দা আপা তারা কিন্তু এই বাড়িটিতেই থাকতেন। সেই বাড়িটির চিত্র কিন্তু আরেকটু এই পাশ থেকে একটু দেখাতে চাই আরও আপনাদেরকে। দেখুন এখানে অনেকটাই এই যে দেখুন এইটি দেখে কিন্তু মনে হয় যে একদমই কিন্তু পুরনো সেই বিল্ডিংটি, যে বিল্ডিংটি আমাদের একসময় তৎকালীন সময়ে রাজাদের যে বাড়িঘর থাকতো, বা আমরা যশোরের যে আদালত ভবনটি বর্তমানে যেটি সেখানে রয়েছে ব্রিটিশদের তৈরি, সেখানেও কিন্তু এইরকম পুরনো জিনিসটি রয়েছে। তো একদমই এই ভবনের এই বাড়ির কারুকার্য ওপরে বসার পুরোপুরি এই জায়গাতে কিন্তু পরিপূর্ণ রয়েছে। তবে যশোরের মানুষ কিন্তু জানে যে এখানে থাকতেন চিত্রনায়িকা ববিতা আপা, চম্পা আপা, এরা থাকতেন। তো আরেকটা জিনিস আপনাদেরকে যেটি হচ্ছে যে এই যে আবার একটু বলতে চাই, এখানে যে মার্কেটগুলো হয়েছে ডানে বামে, এই জায়গাগুলো বা আমরা যখন আপনাদেরকে জেলা প্রশাসকের সামনে দিয়ে নিয়ে এসেছি, ওখানেও তাদের প্রচুর সম্পদ, অর্থাৎ তৎকালীন সময় আসলে জমিদার ফ্যামিলিতেই তাদের জন্ম হয়েছে। তো সেটি কিন্তু আমরা বর্তমান সময়ে চিত্রনায়িকা ববিতা আপুর যখন কোনো ইন্টারভিউ দেখি বা তার যে গুলশানস্থ যে বাড়িটি রয়েছে, তার পরিচ্ছন্নতা, তার রুচি সব কিছুই বলে দেয় যে আসলে চিত্রনায়িকা ববিতা আপার আসলে কতটা সম্ভ্রান্ত পরিবারের ছিল। তো বন্ধুরা আমরা একটু আজকে দেখাতে চাই আপনাদেরকে এই যশোরের এই চিত্রটি। এটি একদমই সার্কিট হাউসের সামনে যশোরের চিত্রনায়িকা ববিতা আপা বলি, চম্পা আপা বলি, তাদের বাড়িটি কিন্তু এই বাড়িটিতেই তারা আসলে এখানে বসবাস করতেন, এখানে থাকতেন। আমরা দেখুন আপনাদেরকে এইটাই দেখানোর চেষ্টা করছি যে এই বাড়িটি এখন আসলে কি হয়ে গেছে। দেখুন এই পুরনো কারুকার্য করা সেই ভবনের সেই বিষয়গুলো কিন্তু এখনো আছে। ডানে বামে অনেক ভবন হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, কিন্তু সেই ববিতা আপাদের পুরনো সেই বাড়ির জায়গা ঘর, এখানে একটি তারিখ কিন্তু রয়েছে 1363। সেই লেখাটি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে 1363 এখানে লেখা, বাংলায় 1363। তো এই ববিতা আপাদের বাড়ির সেই ভিতরকার চিত্র, এখানে সেই স্তম্ভের সেই লেখাটি আমরা অবশেষে খুঁজে পেয়েছি এবং সেটিও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। 1363 সাল বাংলা, এখানে ববিতা আপাদের সেই বাড়ির চিত্র, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি জনপ্রিয় চিত্রনায়িকা ববিতা আপাদের সেই বাড়ি।
তো আসলে এখানে আসার পরে কিন্তু প্রত্যেকটি মানুষই কিন্তু যখন জিজ্ঞেস করা হচ্ছে যে ববিতা আপাদের বাড়ি কোনটা বা চম্পা আপাদের বাড়ি কোনটা, তখন কিন্তু আসলে সবাই এই বাড়িটিকে দেখিয়ে দিচ্ছে। 11 শতক জমি টোটাল, যতটুকু এখানকার স্থানীয় এক ভাইয়ের কাছে যেটি জানতে পেরেছি যে এখানে টোটাল 11 শতক জায়গা রয়েছে। তো এটা কি এখনো ববিতা আপাদেরই আছে জায়গাটা? ববিতা আপা এখানে কি 3 ভাই বোনই থাকতো, মানে ববিতা আপা, চম্পা আপা, ওরাই থাকতো? এখনো ওনাদের নিয়ন্ত্রণে এই জায়গাটা আছে? এখনো ওনাদের নিয়ন্ত্রণে আছে। আচ্ছা, অব্যবহৃত পড়ে আছে, মানুষ ময়লা আবর্জনা ফেলে। আচ্ছা আচ্ছা। এই যে আশেপাশের যে মার্কেট বা জায়গা, এগুলো কাদের? ওনাদেরই কিছু ছিল? না না, এগুলো অন্য মানুষের। আচ্ছা, তো এখনো তো মানুষজন এখানে ঘুরতে আসে এসে মঞ্জিল, হ্যাঁ। আর 1300 কিন্তু ববিতা আপাদের যে বাড়ি এটা ছিল, এটা তো পুরাতন ইতিহাস, অনেক নতুন প্রজন্ম জানে না। আচ্ছা আচ্ছা। কিন্তু যেটা হচ্ছে আপনার কাছে একটু জানতে চাইবো যে ববিতা আপা কিন্তু এখনো সে স্মার্ট একজন মানুষ, রুচিবান একজন মানুষ, তারা তো আগে পূর্বে থেকেই মনে ঐতিহ্যবাহী। অবশ্যই পূর্ব থেকে ঐতিহ্যবাহী। তাদের এই যশোরেই তাদের পিত্রালয়, আপনার গ্রামের বাড়ি আছে পাশেই, সেখানে তারা এলাকার জমিদার গোছের মানুষ। আচ্ছা, একটু তারপর আরেকটা ভাইয়ের কাছে একটু যেতে চাই ভাই, সেটা হচ্ছে যে আপনি এখানে আসার পরেই এখানে আসলে এই বাড়িটি কত সালে করা হয়েছিল একটি চিহ্ন আপনি দেখিয়ে দিলেন, হ্যাঁ। তো এটা আপনি কিভাবে জানেন যে এখানে এটা আছে? এই বাড়িটা আরো সুন্দর ছিল, এই ভাঙতে ভাঙতে মানে টেম্পার ভাঙতে ভাঙতে এটা আমরাও ভাবছি 4-5 দিন পরে এটা হয়তো নাও থাকতে পারে। তাই অবশ্যই এখন যেভাবে দেখা যাচ্ছে মোটামুটি আমরা বুঝি যে এটা একটা জমিদার বাড়ি। মানে ববিতা আপা অরিজিনালি হচ্ছে জমিদার বংশ ছিল, এটা কিন্তু স্পষ্ট। তো সেটা হচ্ছে আরেকটা জিনিস জানবো যে আপনার একটা অনুভূতি জানতে চাই যে বাংলা চলচ্চিত্রের 2-3 জন কিংবদন্তি কিন্তু তারা একই পরিবারের, সুচন্দা আপা, তারপরে হচ্ছে চম্পা আপা, ববিতা আপা। তো যশোরের মানুষ হিসাবে আপনারা কতটা প্রাউড ফিল করেন? আমরা অনেক গর্ববোধ করি। আমরা ববিতা আপার বাড়ি থাকি, বাসার পাশে থাকি, এই মনে করে আরো বেশি আনন্দ। মানে ববিতা আপার বাড়ির পাশে থেকে, মানে এটা তো আমাদেরকে যখন আপনারা দেখবেন যে ববিতা আপাকে নিয়ে একটা প্রতিবেদন করতে আসে, তখন আপনার ফিল থাকে? কারণ সারা দেশের মানুষের কিন্তু একটি জিনিস থাকে যে যেই সকল সেলিব্রিটি, সেটি ফুটবলার বলি, ক্রিকেটার বলি, কিংবা চলচ্চিত্রের বলি বা নাটকের বলি, তাদের সম্পর্কে কিন্তু মানুষের জানার একটা আগ্রহ থাকে অনেক বেশি। যদিও এই বাড়িটা কিন্তু ভেঙে চলে একদম শেষ, তারপরে কিন্তু একটি চিহ্ন কিন্তু রয়ে গেছে যে আসলে ববিতা আপাদের জন্মটি কতটা সম্ভ্রান্ত পরিবারে, এটি কিন্তু স্পষ্ট। হ্যাঁ, তো এটি হয়তো বা তাদের হয়তো শহরে থাকে, তবে প্রায় সময় কিন্তু ববিতা আপারা কিন্তু ইয়াতে চলে আসে, যশোরে আসে। যে আপনি যশোরের মানুষ হিসাবে এই ভিডিও চিত্রের মাধ্যমে এই বাড়িটা নিয়ে ববিতা আপা, চম্পা আপা এদেরকে কি বলতে চান? একটু আপনার মতামত যে এই বাড়িটা নিয়ে আসলে সংরক্ষণ করা উচিত, কিংবা এটা পুরাতন ঐতিহ্য হিসাবে এটা আমাদের সংরক্ষণ করা থাকলে অনেক প্রজন্ম অনেক কিছু বুঝতে পারবে, জানতে পারবে যে আমাদের পুরাতন বাড়িগুলো কেমন ছিল, পুরাতন সমস্ত পরিবারের কেমন কিঞ্চিত মাত্র হলেও অনুভব করতে পারবে। সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা ধরেই নিই যে এখনকার সময় চলচ্চিত্রে যারা অভিনয় করে কিংবা নাটকে যারা অভিনয় করে তারা হয়তো বা কোনো নিম্ন পরিবারের বা অশিক্ষিত এরকমটাই কিন্তু আমরা ধরে নেই। কিন্তু তৎকালীন সময়ের 70-80 দশকের যারা অভিনেতা অভিনেত্রীরা ছিল তারা সম্ভ্রান্ত পরিবারের এবং অনেক এডুকেটেড ছিল, এবং এই সম্ভ্রান্ত পরিবারের সেই চিহ্নটি কিন্তু আজকে ববিতা আপাদের সেই যশোরস্থ যে সাকেট হাউসের সামনে যে মঞ্জিলটি রয়েছে, তো এইটি তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করি যে যশোরের মানুষ ববিতা আপারও শুভেচ্ছা, আমরা ওনাকেও স্বাগতম জানাচ্ছি। আমাদের এইটা যদি সংরক্ষণ করে আমরা অনেক খুশি হব। তো যেটি হচ্ছে যে এখানে আসার পরে সারা দেশের
চলচ্চিত্র প্রেমীদের যেরকমটা আইডল ববিতা আপা, চম্পা আপা, সুচন্দা আপা, তেমন যশোরের মানুষও তাদেরকে নিয়ে অনেক গর্ববোধ করে। আর এখানকার মানুষ এখনো জানে যে এই বাড়িটি ববিতা আপাদের, চম্পা আপাদের। সেক্ষেত্রে অবশ্যই আমি ওই ভিডিওটির মাধ্যমে আহ্বান করব যে সম্ভ্রান্ত পরিবারের সেই চিহ্নটি আবারও সুন্দর করে সংরক্ষণ করবে ববিতা আপারা, যেটি দেখে বর্তমান প্রজন্ম ধারণা করতে পারবে যে এটি বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা আপাদের বাড়ি।